ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم كجسد واحد إن اشتكى عينه اشتكى كله إلى آخر الحديث الشريف أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে, শাওয়াল মাসের এই জুমার দিনে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দিয়েছেন। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিবস জুমার দিবসে আল্লাহর ঘরে আসতে পেরেছি, এজন্য আমরা সবাই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় সকল প্রশংসার একমাত্র মালিককে। আল্লাহ তাআলার প্রশংসা করেই যেন আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারি, সবাই বলি আমিন। এবং সাথে সাথে পবিত্র জুমার দিনের অন্যতম একটি আমল হলো বেশি বেশি আমাদের প্রিয় নবীর উপরে দুরূদ শরীফ পড়া। সবাই একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিনে এমন একটি সময় রয়েছে, বান্দা ওই সময়টি আল্লাহর কাছে যা কিছু চাইবে আল্লাহ তাআলা সেটাই দান করে দিবেন। এজন্য জুমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা চেষ্টা করব জুমার দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত
সকল প্রকারের ঝামেলা মুক্ত হয়ে বেশি বেশি তাসবিহ তাহলিল পড়া, কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা এবং জিকির আজকারের মাধ্যমে আমার আপনার আমলকে সমৃদ্ধ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে দেন বলে আমি কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের একেবারে শেষ আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় জিহাদ করবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য সহজ সরল এবং সফলতার রাস্তাগুলো উন্মোচন করে দেব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আল্লাহ তাআলা যারা মুহসিনিন, যারা সৎ কর্মশীল, যারা নেককার, যারা ভালো, যারা সবসময় সত্য আশ্রয়ী হবে, সত্যকে অনুসন্ধান করবে এবং সততার পথে যারা চলবে, আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাদের সাথেই থাকব। এজন্য কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার আলোকে আমরা বর্তমান সময়কে যদি একটু মিলায় দেখি, যে সারা বিশ্বের এখন যে পরিস্থিতি, আমাদের দেশ সহ সমগ্র বিশ্বে মুসলমানরা যেভাবে নিগৃহীত, বঞ্চিত, অপমানিত, লাঞ্ছিত, বিশেষ করে ফিলিস্তিনের গাজা এবং রাফা উপত্যকার মুসলমানদের যে চরম মর্মান্তিক এবং বেদনাহত অবস্থা, এটা আমরা সবাই কম বেশি জানি। এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? বিশ্বের কোনো স্থানে অথবা আনাচে কানাচে যেখানে কোনো মুসলমান যদি শত্রু কর্তৃক আক্রান্ত হয় অথবা কোনো আক্রমণের শিকার হয়, সেক্ষেত্রে অন্যান্য মুসলমানদের করণীয় কি? এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহর আলোকে আমি যতটুকু আপনাদের সামনে উপস্থাপন করব, যে তখন সে অবস্থায় প্রত্যেক মুসলমানদের দায়িত্ব কর্তব্য হলো তিনটি অবস্থার যে কোনো একটা অবস্থা তৈরি করা, যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে বলেছেন। যখন কোনো মানুষ কোনো অন্যায় দেখবে, জুলুম দেখবে, তখন সবার আগে কি দ্বারা প্রতিহত করবে? হাত দিয়ে। সবাই আমার সাথে একটু কথা বলি, কি দ্বারা? হাত দিয়ে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। এখন ফিলিস্তিনে কি আমাদের যাওয়া সম্ভব? চাইলে যেতে পারবো? কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয়ত, যদি হাত দিয়ে প্রতিহত করা সম্ভব না হয়, তাহলে কি দিয়ে করব? আল্লাহ তাআলা আমাদেরকে যে জবান দিয়েছেন, এই জিহ্বা দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? সত্য কথা বলার মতো শক্তি কে দিয়েছেন? সেই আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহ তাআলার শেখানো ভাষায় আমরা কিছু বলতে পারবো ইনশাআল্লাহ। তৃতীয়ত, যদি বলার ভাষাও আমাদের না থাকে, বলার পরিবেশ পরিস্থিতি না থাকে, তখন সেক্ষেত্রে আমরা কি করব? মনে ঘৃণা করব নাকি? আসলে কি ঘৃণা করার মাধ্যমে আমাদের ঈমানের যে সর্বনিম্ন স্তর, এটা কি রক্ষা হবে? কেন হবে না? যে আমাদের তো হাত আছে, কি প্রতিবাদ করতে পারছি না, জবান আছে বলতে পারি না, অন্তর দিয়ে ঘৃণা করব, এই এতটুকুই আমরা করতে পারছি না। এখন হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। এই গায়্যারা ইউগাইয়িরু মানে হলো পরিবর্তন করা। যেমন একটা সমাজে অন্যায় প্রচলিত আছে, অপরাধ প্রবণতা সমাজে চলছে, এখন সেই অবস্থায় যারা সত্যিকার অর্থে মুমিন মুসলমান, তাদের প্রথম দায়িত্ব হলো ওই অন্যায়কে পরিবর্তন করে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করা। ঠিক কিনা বলেন? এটা কি দ্বারা? প্রথমে হাত দিয়ে। যদি হাত দ্বারা সম্ভব না হয়, জবান দিয়ে ন্যায়সঙ্গত উপায়ে, সেটিও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে আক্রমণাত্মক ভূমিকায় না গিয়ে
কারো সম্পদ, জান মাল ইত্যাদির প্রতি আক্রমণ না করে সম্পূর্ণ ন্যায়সঙ্গতভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন, আমাদের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকা বা যেই সিস্টেম আমাদেরকে বলেছেন, এই পদ্ধতিতে করার নামই হলো ইসলাম। ঠিক কিনা বলেন? আমি রাগ করে একটা বাটা দোকান ভেঙে দিলাম, অথবা তাদের বাড়ি ঘর, তাদের যে অফিস, তাদের কোনো পণ্য সামগ্রীর উপরে আক্রমণ করলাম, এটা মূলত ইসলাম শিক্ষা দেয় না। এজন্য আমাদের কি করণীয়? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, যে তোমাদের কি হলো, তোমরা কেন তাদের পক্ষে আল্লাহর রাস্তায় লড়াই করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, যেখানে মানুষ চরম অসহায়, চরম দুর্বল হয়ে পড়েছে শত্রুর আক্রমণের মাধ্যমে, তারা বাড়ি ঘর থেকে বিচ্ছিন্ন, সন্তান সন্ততি থেকে বিচ্ছিন্ন, বাবার সামনে সন্তানের মৃত্যু দেখতে হচ্ছে, এবং ছোট্ট শিশু নারীদের উপরে বর্বরচিত আক্রমণ এবং অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলছে। ঠিক কিনা বলেন? অল মুস্তাদআফিনা মিনার রিজাল, শুধুমাত্র পুরুষের উপরে নয়, নারীদের উপরেও অত্যাচার, জুলুম চলছে। অল বিলদান, এবং ছোট্ট ছোট্ট শিশুদেরকে তারা আক্রমণ করে শহীদ করে দিচ্ছে। এই অবস্থায় তারা যখন পৃথিবীর অন্য অন্য মুসলমান ভাই বোনদেরকে ডেকে ডেকে তারা বলবে যে তোমরা কেন আমাদের পক্ষে অবস্থান নিচ্ছ না? আমরা তো দুর্বল, আমরা তো জুলুমের শিকার, আমরা তো নির্যাতিত। এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত প্রসারিত করে দিয়ে প্রার্থনা করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আপনি এই জালিমের উপত্যকা থেকে, এই জালিমের এই অবস্থা থেকে, জালিমের এই জায়গা থেকে আমাদেরকে বের করে দেন, এবং আমাদের জন্য এমন একজন ওলি, এমন একজন অভিভাবক আপনি পাঠিয়ে দেন, যার নেতৃত্বে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করতে পারি। এটা কার কথা? আল্লাহর কথা। আমরা ইতিমধ্যেই জিহাদ এবং কিতাল সম্পর্কে অনেক বিভ্রান্তিকর তথ্য শুনেছি, এবং এটাকে এক শ্রেণীর মুসলমান এখনো মনে করে থাকে জিহাদ এবং লড়াই করা এটা তো মুসলমানদের কাজ নয়। অথচ কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে প্রায় 600 আয়াত রয়েছে জিহাদ এবং কিতাল সম্পর্কে। কয়শত আয়াত? 600 আয়াত। তো কোরআনের এই আয়াতগুলোকে অস্বীকার করার কোনো উপায় আছে? কোরআনকে বিশ্বাস করা এটা কি ফরজ, প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ফরজ। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাল সম্পর্কে বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, যে মুসলমান তোমরা সর্বাত্মকভাবে তোমাদের সাধ্যমতো শক্তি অর্জন করো, তোমাদের যার যা আছে, চাই সেটা তথ্য দিয়ে অথবা সরঞ্জাম দিয়ে অথবা অস্ত্র দিয়ে, যা কিছু আছে সেটা নিয়ে তোমরা শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। এটা কার কথা? আল্লাহর কথা। আমরা বিভিন্ন নেতা নেত্রীদের কাছে এই কথা শুনি, যার যা আছে তোমরা ঝাঁপিয়ে পড়ো, মূলত এটা কার কথা? আল্লাহর কথা। ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমার যতটুকু সামর্থ্য আছে, এবং সামর্থ্যের মধ্যে তৎকালীন সময় ঘোড়া, গাধা এবং যুদ্ধের সরঞ্জামের মধ্যে এগুলোই ছিল সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং প্রয়োজনীয়। বর্তমান যুগে বিমান, রাডার এবং বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র শস্ত্র, এগুলো মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রাখতে বলেছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগে মুসলমানদের উপরে এত বেশি জুলুম নির্যাতন চলবে, কেমন যেন শত্রুরা মুসলমানদেরকে দস্তরখানের খাদ্য সামগ্রী মনে করবে। দস্তরখানে খাদ্য সামগ্রী যেমন মানুষ স্বাধীনভাবে খেতে থাকে, কেউ কোনো বাধা দেয় না, যার সামনে যা আছে সেটাই সে খায়, এই অবস্থা সৃষ্টি হবে। সাহাবা আজমাইন নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পরিস্থিতিতে মুসলমানদের সংখ্যা কি কম হবে না বেশি হবে? নবীজি বললেন যে না, মুসলমানদের সংখ্যা অনেক বেশি থাকবে, মুসলিম দেশও অনেক বেশি থাকবে। বর্তমান বিশ্বে প্রায় 800 কোটি মুসলমান, এই 800 বাদ তার কম বেশি মুসলমান রয়েছে। মুসলমান কম না বেশি? কত বেশি! কিন্তু এর পরেও কেন এত জুলুম, এত নির্যাতন, এত অত্যাচার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা আজমাইন যখন জিজ্ঞেস করলেন, নবীজি বললেন তখন মুসলমানদের মধ্যে দুটো জিনিস থাকবে না। এই দুটো জিনিস না থাকার কারণে এত বেশি জুলুম এবং নির্যাতনের শিকার হবে। এক নম্বর হলো মুসলমানদের মধ্যে অহান এবং তাকওয়া, অর্থাৎ মুসলমানদের মধ্যে আল্লাহর ভয় থাকবে না। আর সাথে সাথে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবেন, প্রত্যেকেই পরস্পর যার যার অবস্থান থেকে সবাই দ্বিধা বিভক্তি থাকবে, সবার মধ্যে এরকম দল নিয়ে, মত নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িত থাকবে, আছে না নাই? এই পরিস্থিতিতে তখন কাফের মুশরিকরা মুসলমানদের উপরে চরম জুলুম নির্যাতন করবে। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ওহান কি? আরেকটা বিষয় মুসলমানদের মধ্যে খুব বেশি থাকবে, সেটা হলো লোভ, সম্পদের প্রতি একেবারে সীমাহীন লোভ, দুনিয়ার প্রতি সীমাহীন লোভ। এই লোভের কারণে মুসলমান দিনকে দুনিয়ার বিপরীত বিক্রি করে দিবে, আখিরাতকে সে নষ্ট করে দিবে সামান্য কিছু টাকার বিনিময়ে। এরকম পরিস্থিতি আছে না নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণীর সাথে বর্তমান সময়ের সাথে কিভাবে মিলে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীর সকল কুফরি শক্তি মুসলমানদের বিরুদ্ধে যেন সবাই ঐক্যবদ্ধ, আর মুসলমানরা, সারা পৃথিবীর সকল মুসলমানরা কেমন যেন সবাই দ্বিধা বিভক্ত, ঠিক কিনা বলেন? এহেন পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেরই এখন সতর্ক হওয়া দরকার, সজাগ হওয়া দরকার। দুটি কাজের মাধ্যমে সজাগ হতে হবে। কয়টি কাজ? দুটি। এক নম্বর হলো যে ঈমান কাকে বলে? ঈমানের বিপরীত হলো কুফরি। এই কুফরি, শিরকি, নিফাকি, লোভ, সকল প্রকারের অন্যায় অপরাধ মুক্ত থাকতে হবে। নিজেকে সকল প্রকারের অন্যায় থেকে মুক্ত রাখতে হবে। তারপরে নিজের পরিবার, এরপরে সমাজ, তারপরে রাষ্ট্র, তারপরে আন্তর্জাতিক। নিজে যদি আমি ঠিক না হই, আমি অপরকে ঠিক করতে পারবো? এজন্য সবার আগে নিজে সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরীম এই কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা সবার আগে, আমি যে তোমাদেরকে সতর্ক করছি, সবার আগে তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এরপরে তোমার পরিবারকে বাঁচাও, তোমার সমাজকে বাঁচাও। সারা পৃথিবীর সব মুসলমানরা একত্রিত হয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। কি থেকে? জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যে জাহান্নামের আগুন বৃদ্ধি করা হবে মানুষ দিয়ে, মানুষ হবে জাহান্নামের কাঠ। যেরকম নাউজুবিল্লাহ, এই মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন উত্তপ্ত করবেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, 2 নম্বর, পাথর দিয়ে জাহান্নামকে আল্লাহ তাআলা উত্তপ্ত করবেন। এজন্য সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য
সবার আগে নিজেকে ঠিক রাখতে হবে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, পরিবেশ যতই খারাপ হোক না কেন, আমার আপনার ঈমানকে নষ্ট করা যাবে না। ঠিক কিনা বলেন? ঈমানকে কোনো অবস্থাতেই নষ্ট করা যাবে না। দ্বিতীয়ত, মুসলমানদের পারস্পরিক ছোট বড় যে দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্ব সংঘাতের ঊর্ধ্বে থেকে সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ থাকতে হবে। সর্ব অবস্থায় কি? ঐক্যবদ্ধভাবে। যখন জাতীয় দুর্যোগ আসে, তখন আর কেউ এটা চিন্তা করে না যে আমি আমার ঘরটাকে ঠিক রাখি, আমি আমার বাড়ি ঠিক রাখি। তখন সবাইকে নিয়ে চিন্তা করতে হবে, জাতীয়ভাবে এটার মোকাবেলা করতে হবে, জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই জন্য আপনারা জানেন যে ফিলিস্তিনের এই মুসলমানদের পক্ষে সংহতি জানিয়ে, তাদের পক্ষে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশে আগামীকালকে স্মরণকালের সবচাইতে বড় গণজমায়েত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেটার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা সরকারি বেসরকারি, রাজনৈতিক অরাজনৈতিক, প্রত্যেকটা মানুষ, ব্যক্তি, সমাজ, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এর সমর্থন জানিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেকের সমর্থন আছে? সবার সমর্থন আছে। এটা কি থেকে? আমাদের হৃদয় থেকে, অন্তর থেকে আমরা সমর্থন করি। এবং আগামীকালকে যেই গণজমায়েত অনুষ্ঠিত হবে, বিক্ষোভ হবে, এখানে শান্তিপূর্ণ হবে। কোনো প্রকারের ভাঙচুর অথবা কোনো প্রকারের দোকানপাট ইত্যাদি, এগুলোর কোনো প্রকারের ভাঙচুরের ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। শাহবাগ থেকে শুরু হবে এবং সোহরাওয়ার্দী উদ্যানে এখানে সমাবেশের মাধ্যমে শেষ হবে। তো আগামীকালকের এই বিশাল গণজমায়েতে যিনি সভাপতিত্ব করবেন, বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম মুফতি আব্দুল মালিক সাহেব, নাম শুনেছেন? উনি আগামীকালকে এই সমাবেশের সভাপতিত্ব করবেন। সেখানে শুধুমাত্র কওমি অঙ্গনের উলামায়ে কিরাম থাকবেন না, কওমি, আলিয়া, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, এদেশে যত রাজনৈতিক অরাজনৈতিক যত সংগঠন আছে, এমনকি চিত্র জগতের অথবা নাট্য জগতেরও অনেক যারা মুসলমানের পক্ষে আছেন, পৃথিবীর এই ইস্যুতে, ফিলিস্তিনের এই ইস্যুতে বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধ। বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা আমাদের ঈমানের দাবি থেকেই তাদের পক্ষে অবস্থান নেব ইনশাআল্লাহ। তো এই ফিলিস্তিনিদের জন্য আমাদের যতটুকু করার আছে, এখানে শুধুমাত্র গণজমায়েত হতে হবে। আর পাশাপাশি যদি কখনো একেবারে নির্ভরযোগ্য সোর্স পাওয়া যায় যে তাদেরকে সাহায্য করার বা তাদের হাতে খাবার বা ইত্যাদি এগুলো পৌঁছে দেওয়ার নির্ভরযোগ্য কোনো সোর্স পাওয়া যায়, তাহলে আমরা নিজের অবস্থান থেকে তাদেরকে সাহায্য করব ইনশাআল্লাহ। আর বাকি আগামীকালকে যারা এখানে অংশগ্রহণ করবে, সমগ্র দেশ থেকে তৌহিদি জনতা, যারা ইসলামকে পছন্দ করে, আল্লাহ রসুলকে মহব্বত করে, যারা ফিলিস্তিনদের এই মুসলমানদের সাথে একাত্ম ঘোষণা করে এই সমাবেশে অংশগ্রহণ করবে, তাদের মধ্যে প্রত্যেক শ্রেণীর মানুষ থাকবে। তো তাদেরকে সার্বিক সহযোগিতা করা, আমরা যারা ঢাকায় আছি আমাদেরও দায়িত্ব কর্তব্য আছে না নাই? এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো যে, যেহেতু প্রচন্ড দুপুর এবং মারাত্মক রোদ থাকবে, এই রোদের মধ্যে আমরা আমাদের যার সামর্থ্য অনুযায়ী তাদের জন্য একটু পানির ব্যবস্থা করা, একটু জুসের ব্যবস্থা করা, একটা কলা অথবা একটা কেক ইত্যাদি, এগুলো আমরা যার অবস্থান থেকে যদি প্রয়োজন হয়, এখানে আমাদের এই মসজিদে যারা এই কাজে অংশগ্রহণ করব, তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আমরা আমাদের এই কাজের সাথে যুক্ত হবার জন্য আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আপনজন যারা আছে, সবাইকে উদাত্ত আহ্বান জানাবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতের একেবারে শেষ আয়াতে
এই কথা কেন বললেন? যারা আমার রাস্তায় সাহায্য করবে, চেষ্টা করবে সামর্থ্য অনুযায়ী, যার যতটুকু সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী যার সামর্থ্য আছে বেশি সে বেশি করবে, যার কম আছে সে কম করবে, যার যতটুকু আছে ততটুকু অনুযায়ী সামর্থ্যবান ব্যক্তিরা যদি সাহায্য করে এবং সহযোগিতায় এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আমি সফলতার যত রাস্তাগুলো আছে সমস্ত রাস্তাগুলো খুলে দেব। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। সুবুলানা শব্দের অর্থ হলো অনেক রাস্তা, সফলতার অনেক রাস্তা রয়েছে। ভালো রাস্তাগুলো আমি তার জন্য খুলে দেব, রিজিকের দরজা প্রশস্ত করে দেব, সুস্থতার জন্য তাকে আমি সুস্থ রাখবো, দুনিয়ার পেরেশানি থেকে তাকে মুক্ত রাখবো, তার সন্তানদেরকে নেককার বানাবো, দুনিয়ার সার্বিক সফলতা আমি তাকে দান করে দেব। যদি আমাদের সাধ্য অনুযায়ী আমরা আল্লাহর রাস্তায় কি করি? একটু সহযোগিতা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করে দেন। এবং পাশাপাশি আগামীকালকের এই প্রোগ্রামকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করার জন্য মসজিদ কমিটির পরিচালক যারা আছেন তাদের সাথে পরামর্শ করা হয়েছে, এলাকার মুরব্বী যারা আছেন তাদের সাথেও কথা বলা হয়েছে। তো যারা এতে অংশগ্রহণ করবেন আমরা চেষ্টা করব প্রত্যেকেই যার যার অবস্থান থেকে তাদেরকে একটু সহযোগিতা করা আর্থিকভাবে। কালকে বিকাল 3টা থেকে শুরু হবে, বিকাল 3টায় ওখান থেকে শুরু হবে, সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে। তো আমরা এখান থেকে যারা যাব জোহরের নামাজ পড়ে রওনা দেব ইনশাআল্লাহ। এই যে মসজিদের গেটের বাহিরে রুমাল থাকবে, আমরা যারা পারি এই কাজে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করে দেন বলি আমি। এবং সাথে সাথে আমরা শৃঙ্খলার সাথে আমাদের যে স্লোগান হবে যে দুনিয়ার মুসলিম এক হও, সকল মুসলমানদেরকে আমরা এক প্ল্যাটফর্মে দেখতে চাই ইনশাআল্লাহ। মুসলমানদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি যেন না থাকে। এবং ইসরায়েলের বিরুদ্ধে দুনিয়ার মুসলিম সব এক হও, ফিলিস্তিনিদের পক্ষে সবাই এক। এরপরে যত জুলুম নির্যাতনের বিপক্ষে আমরা যে স্লোগানগুলো ওখান থেকে ঠিক করে দেওয়া হবে। আমরা যদি সম্ভব হয় কিছু প্ল্যাকার্ড নিজেরা ছোট ছোট পেস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার ইত্যাদি নিজেদের উদ্যোগে বাসায় তৈরি করে তাদের সাথে শরীক থাকবো ইনশাআল্লাহ। এই শরীক থাকাটা আমার আপনার ইমানের দায়িত্ব। এটা কিসের দায়িত্ব? অন্তত এতটুকু বলতে পারবো যে হে আল্লাহ, আমি সরাসরি গিয়ে আমার কোনো স্বার্থ নেই, আমার স্বার্থ একটাই, সকল মুসলমান এক এবং অভিন্ন। নবীজি বলেছেন যে বিশ্বের কোনো প্রান্তে কোনো মুসলমান যদি আক্রান্ত হয় তার সকল মুসলমানরা একটা শরীর তুল্য। একটা শরীরের কোনো অংশ যদি কেউ আঘাত পায় সমস্ত অংশে সেটা অনুভব করে। মাথায় যদি কেউ আঘাত পায় তখন সমস্ত শরীর সেটা অনুভব করে। হাতে যদি আঘাত পায় সমস্ত শরীরটা দুর্বল হয়ে যায়। ঠিক আজকে ফিলিস্তিন আক্রান্ত হয়েছে, বাংলাদেশ যে ভারত কর্তৃক ভবিষ্যতে আক্রান্ত হবে না তার কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় আক্রান্ত হতে পারে, এটা সমস্ত ওলামায়ে কেরাম এখন ভবিষ্যৎবাণী করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে ফিলিস্তিন থেকে এমন একটা মিছিল বের হবে যাদের হাতে কালো পতাকা থাকবে এবং পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সমাবেশ মিছিলে তোমরা হামাগুড়ি দিয়ে হলে শরীক থাকবে, কারণ ওই মিছিলের যিনি নেতৃত্ব দিবেন তিনি হলেন ইমাম মাহদী। কে? ইমাম মাহদীর নেতৃত্বে একটা মিছিল হবে, সমাবেশ হবে, সেখানে সকল মুসলমানরা যেন ঐক্যবদ্ধ থাকে। এজন্য বিশ্ব মুসলিম এক হও এবং লড়াই করো ইসলামের পক্ষে। আল্লাহ তাআলা যেন এই অনুভূতি, এই চেতনা আমাদের সবাইকে জাগ্রত রাখার তৌফিক দান করে দেন, সবাই বলি আমিন। এবং সাথে সাথে আমরা সবাই প্রত্যেক নামাজের পরে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব। আমাদের দোয়ার মধ্যে থাকবে, হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের নির্যাতিত, অবহেলিত, নিপীড়িত এই মুসলমানদেরকে সাহায্য করেন। তাদের নিজের ভূখণ্ড থেকে তারা আজকে
বঞ্চিত, ভূখণ্ড থেকে তাদেরকে জোর করে বের করে দেওয়া হয়েছে, এবং যাদের কোনো অস্তিত্বই নেই, ইসরায়েল নামক জায়ানবাদী, তারা অন্য শক্তির উপরে নির্ভর করে, আমেরিকার শক্তির উপরে তারা ভর করে সারা বিশ্বের মুসলমানদের উপরে নির্যাতন করছে। আর আরব বিশ্ব স্বার্থের কারণে, লোভের কারণে, নিজেদের জাতীয়তাবোধ বিভিন্ন সমস্যার কারণে তারা সরাসরি তাদের উপর আক্রমণ করতে পারছে না। কিন্তু আমাদের তো এমন কোনো সমস্যা নাই। এজন্য আমরা আমাদের অবস্থান থেকে এর প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আর এই প্রতিবাদের ভাষা হবে শান্তিপূর্ণ, আর হবে আল্লাহর কাছে প্রার্থনা। প্রত্যেক নামাজের পরে যদি সম্ভব হয় 2 রাকাত নফল নামাজ পড়ব, নফল নামাজ পড়ে নামাজের পরে দোয়া করব, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, হে আল্লাহ মুসলমানদের ইজ্জত সম্মানকে আপনি বাড়িয়ে দেন, বলি আমিন। ওয়া আযিল্লিশ শিরকা ওয়াল মুখালিফিন, এবং যারা মুসলমানদের বিরুদ্ধে আচরণ করে, মুসলমানদের তাহজিব তামাদ্দুন, শিক্ষা, সংস্কৃতি, কালচারকে যারা এইভাবে নস্যাৎ করতে ষড়যন্ত্র করে, তাদের থেকে আপনি ইসলামকে হেফাজত করেন, বলি আমিন। এবং সাথে সাথে আল্লাহুম্মা আনসুর ইখওয়ানিনাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন, হে আল্লাহ ফিলিস্তিনের দুর্বল অসহায় মুসলমানদেরকে আপনি সাহায্য করেন, তাদের উপরে আপনি রহম করেন। ভারতে এই বিতর্কিত ওয়াকফ বিল পাশ হয়েছে, মুসলমানদের অস্তিত্বের প্রশ্নে তারা এখন উদ্বাস্ত হয়ে যাবে, তাদেরকে মসজিদ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, মসজিদের জায়গাগুলো সরকার একোয়ার করে নিয়ে নেবে, মসজিদগুলো দখল করবে, মাদ্রাসাগুলো দখল করবে, তারাও এরকম ফিলিস্তিনের মতো এরকম উদ্বাস্ত হয়ে যাবে। এজন্য এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব, আমরা ছোটখাটো যত দ্বিধাদ্বন্দ্ব আছে, ছোটখাটো যত মতভেদ আছে, এগুলোকে আমরা ভুলে যাব ইনশাআল্লাহ। প্রত্যেকে ইমানের ভিত্তিতে আমাদের মুসলিম, আমরা মুসলমান, আমাদের ইসলাম এক, আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের কিবলা কি এক। অতএব কিবলা, ঈমান, ইসলাম, আল্লাহ এবং রসুলের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকারের অন্যায়ের প্রতিবাদ করার জন্য সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করে দেন, সবাই বলি আমিন। এবং সাথে সাথে কালকের এই শান্তিপূর্ণ সমাবেশকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, বলি আমিন। যারা আসবেন ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে, সমগ্র বাংলাদেশ থেকে যারা শরীক হবেন, সুস্থতার সাথে যেন তারা এই কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করে দেন। আমরা তাদের সার্বিক সুস্থতা কামনা করি এবং সার্বিক সফলতা কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করে দেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিয়ান কিরাম, গত জুমায় আপনারা মসজিদে